সো এই উইন্টার কম বাজেটে কলকাতার খুবই কাছে রিল্যাক্স অ্যান্ড বিচ পার্টি দুটোই চাই। সো ওয়েলকাম টু মৌসুনি আইল্যান্ড। সো হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। সো এই ভিডিওটা থাকবে অ্যাবাউট মৌসুনি আইল্যান্ড। মৌসুনি আইল্যান্ডের ফুল ডিটেইলড ভিডিও। এখানে আমরা কোন ক্যাম্পে থাকছি, কিভাবে যাচ্ছি, কত টাকা পড়ছে, A to Z সব থাকবে এই ভিডিওটাতে। তোমরা যদি কলকাতা থেকে আসো কিভাবে আসবে, বা কলকাতা বা যে কোনো জায়গা থেকে আসো কিভাবে আসবে, A to Z সব ডিটেলস এই ভিডিওটাতে থাকবে। সো বন্ধুরা, ইটস ইয়োর ফ্রেন্ড শান্তনু, ইউ আর ওয়াচিং হবিজল্যান্ড। তাহলে শুরু করা যাক। সো আমরা অলরেডি পৌঁছে গেছি 7 মাইল ঘাটে। 7 মাইল ঘাটে পৌঁছেনি, 7 মাইল বাজার থেকে একটুখানি আগে গিয়ে বাদিকে ঘুরলে হুজ্জুতির ঘাট পড়ে। তো হুজ্জুতি ঘাটে এখানটা একটা, তো এখানে সব পার্কিংয়ের জায়গা আছে। তো ওইখানটা আমরা অলরেডি গাড়ি পার্ক করে দিয়েছি। যারা গাড়ি নিয়ে আসবে এখানটায় গাড়ি পার্ক করে তারপরে তোমাদেরকে বোটে করে মৌসুনি আইল্যান্ড পৌঁছাতে হবে। সো এখানটায় টোটাল আমাদের লাগছে হচ্ছে 100 টাকা করে, সো ফর 24 আওয়ার্স। সো ফর 24 আওয়ার্স তুমি গাড়ি এখানে পার্ক করে দিতে পারবে। তারপর এখান থেকে কিছুটা হেঁটে ফেরিঘাটটা পড়বে, ওখান থেকে বেরিয়ে যেতে হবে। সো এই হচ্ছে লঞ্চ ঘাট। এখানে 10 টাকা করে টিকিট নেয় পার হেড, যেটা তোমাকে মৌসুনি আইল্যান্ড পৌঁছে দেবে পুরো। লঞ্চ ছেড়ে দিয়েছে, তো আমরা যাচ্ছি এখন মৌসুনি আইল্যান্ডে। ঘাট থেকে তোমাদের যেটা বললাম 10 টাকা করে টিকিট, ডাইরেক্ট মৌসুনি আইল্যান্ডে পৌঁছাবে, ঠিক আছে? তো প্রচণ্ড রিস্কি, সবাই বসে পড়ো পারলে, কেন কি দেখতেই পাচ্ছ। তো আমি তো ভাই বসে পড়ছি, আমার তো ভয় লাগছে। এই হচ্ছে মৌসুনি আইল্যান্ডের টোটো স্ট্যান্ড। ক্যাম্পসার যাবো, ক্যাম্পসার এই তো 5 জন, ঠিক আছে? কত করে? 35 টাকা পার হেড। 35 টাকা করে পার হেড? আপনি রিসোর্টে ফোন করে জিজ্ঞেস করতে আচ্ছা ঠিক আছে, কোনো রিসোর্টকে ফোন করার কি আছে, শুনে নিছো। এখানে আমরা ক্যাম্পস্টারে যাচ্ছি, যে ক্যাম্পটা আমরা বুক করেছি। তো ওইটা হচ্ছে 35 টাকা পার হেড করে টোটো ভাড়া। তো যাই, তারপর তোমাদেরকে ক্যাম্পটাও দেখাচ্ছি কিরকম হয়েছে ক্যাম্পটা। সুন্দর গ্রাম, চারিদিকে কত মা গরু, এখানে কারেন্ট এসেছে। আমরা এই নামলাম, এই ক্যাম্পস্টার আমাদের এসে গেছে। সো তোমাদেরকে দেখাই ক্যাম্পস্টার কিরকম। ক্যাম্পস্টার ক্যাম্প, এই হচ্ছে ক্যাম্পস্টার, ক্যাম্পস্টারের ক্যাম্প। ক্যাম্পটা আমি ঘুরে দেখাবো, পুরো ক্যাম্পটা একটু ঘুরে দেখো। আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক চলে এসছে, সেটা হচ্ছে মাজা সবার জন্য। আমরা 5 জন আছি, 5 জনের 5টা চলে এসছে। সো এই হচ্ছে ক্যাম্পটা। আই লাভ ক্যাম্পস্টার। সো এই হচ্ছে পুরো ক্যাম্প সাইট, আর এই হচ্ছে বিচ। দেখাবো, সব দেখাবো, সব দেখাবো, ওয়েট করো সবার। আচ্ছা এটা হচ্ছে ফুল 5 জনের নাকি? 5 জন হয়ে যাবে এটার মধ্যে? 5 জন আশা করি হবে না এটা, কিন্তু ঠিক আছে। তো হ্যাঁ ঠিক আছে, তো আমাদের দুটো দিয়ে দাও, একটা কাজ করো এইটা। সো এই যে ক্যাম্পগুলো সব দেখছো, এগুলো নিচেরগুলো প্রত্যেকটা হচ্ছে 900 টাকা করে, ইচ অ্যান্ড এভরি ক্যাম্প। এগুলো সব 900 টাকা করে। অ্যান্ড ওপরে যদি নাও, ওপরেও টেন্টই আছে, তো ওপরে যদি নাও সেগুলো সব 1000 টাকা করে পড়বে। দাঁড়াও, সো এই টেন্টগুলো পড়বে 1000 টাকা করে। এই পুরো টেন্টটা, এগুলো সব 1000 টাকা করে বুকিং পড়বে। আর এই হচ্ছে ওপর থেকে ভিউ। আমাদের ওপরে অ্যাকচুয়ালি নেওয়ার ইচ্ছা ছিল, বাট যেহেতু ওপরে একটাও খালি ছিল না বলে আমাদেরকে নিচেই নিতে হলো। এখান থেকে বিচের ভিউ নিতে নিতে তোমরা খুব ফান করতে পারো, সিরিয়াসলি বলছি। কি ইনক্লুডেড থাকবে তোমার, সেটা হচ্ছে সবার প্রথমেই তোমাদের থাকবে হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস, সেটা আমাদের ঢুকতেই দিয়ে দিল। অ্যান্ড সেকেন্ড জিনিস যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে লাঞ্চ,
ডিনার, পরের দিন সকালে ব্রেকফাস্ট আর ইভিনিংয়ে স্ন্যাক্স, এই সব কটা ইনক্লুডেড থাকবে। আর খাবার দাবার কত কি দেবে আমাদের সেটাও আমি তোমাদের জানিয়ে দেবো, মানে কত কি দেবে ইন দ্য সেন্স আমি বলতে চাইছি কী কী খাবার দেবে আমাদের সেটাও সবই জানতে পারবে তোমরা। তো ভিডিওটা দেখতে থাকো। আর সো আমি অনেক ভিডিওতে দেখেছি ওরা কেউ ওয়াশরুমটা মেনশন করে না। সো এইটা হচ্ছে ওদের ওয়াশরুমটা, কমন ওয়াশরুম। সো বুঝতেই পারছো একটু ওয়াশরুম পরিষ্কারই আছে, খারাপ না, সবই ওয়েস্টার্ন। এই হচ্ছে তোমার বিচে যাওয়ার রাস্তা, এই হচ্ছে আমাদের ক্যাম্প, আর এই হচ্ছে বিচ। সো আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি, ঘড়িতে 2টো বেজে গেছে, তো ওরা বললো যে লাঞ্চ করতে আসতে। সো আমরা লাঞ্চ করতে এখন যাচ্ছি। তো মেনুতে কি কি আছে খাবার, এই হচ্ছে আমাদের লাঞ্চ চলে এসছে অলরেডি। তো লাঞ্চে কি কি আছে এখানটা দেখতে পাচ্ছ, ভাত, বাঁধাকপি, আলু ভাজা, এটা কি আছে দাদা, আমুদিয়া মাছ, আর এটা হচ্ছে তোমার পাঁপড়, আমুদি মাছ সরি, এটা হচ্ছে তোমার পাঁপড়, স্যালাড। নেক্সট আইটেম চলে এসছে, সেটা হচ্ছে পমফ্রেট মাছের তরকারি, একটা চিকেন চলে এসছে। কপিস করে আছে দাদা, কপিস করে আছে, 2 পিস করে চিকেন আছে। আচ্ছা আর কিছু আছে নাকি? আচ্ছা চাটনি পাপড়। সো আমাদের লাঞ্চ কমপ্লিট। সো তোমরা দেখলে আমরা কি কি খেলাম। আচ্ছা আগের থেকে একটা কথা বলে দিই, যারা যারা ধরো মাছ খাও না, তো এইটা যখন বুকিং করবে আগের থেকে জানিয়ে দিতে হবে ওদেরকে যে তোমরা মাছ খাও না, বিকজ নাহলে তোমরা প্রবলেমে পড়ে যাবে। বিকজ ওরা তো আগের থেকে জিনিসগুলো প্রিপেয়ার করে রাখে, তো যার ফলে কি আগের থেকে জানিয়ে দিলে ওদের পক্ষেও সুবিধা হয়। সো আগের থেকে বলে দিই, যারা মাছ টাছ খাবে না তারা আগের থেকে জানিয়ে দেবে যে আমরা মাছ খাবো না, মাংস খাবো অ্যান্ড অল, এটা। অ্যান্ড দ্বিতীয় জিনিস হচ্ছে এখানে খাবার রিপিটেশনের ব্যাপারে, ভাত ডাল আর ওরা যে তরকারিটা দেয় এইটা মেনলি রিপিট হয়, আলু ভাজা পাঁপড় এইগুলো অত রিপিট হয় না। আমাদের কাবাব রেডিও স্টার্ট হয়ে গেছে এখানটায়, এই হচ্ছে কাবাব। তো এই কাবাব রেডি হচ্ছে। ডিনারে আমরা অ্যাকচুয়ালি দুপুরবেলা বলে দিয়েছিলাম আমরা রুটি খাবো, তো তোমরা চাইলে ভাতও চাইতে পারো, তো ভাত চাইলে ভাতও দেবে দাদা। তো রুটি দিয়েছে, তার সাথে দিয়েছে হচ্ছে 3খানা মাটনের পিস অ্যান্ড আলু ভাজা উইথ পেঁয়াজ। রুটি যত চাইবে তত পাবে, অসুবিধা নেই, বাট মাটন কিন্তু পাবে না। তো মাটন একবারই, হ্যাঁ পেঁয়াজটা আমরা নিয়েছিলাম স্যালাড, ওটাই আমরা দিয়েছি এখানে। ও আমরা অ্যাকচুয়ালি স্যালাড কিনেছিলাম আলাদা করে, তো পেঁয়াজ অ্যাকচুয়ালি দেয়নি, পেঁয়াজ আমরা নিজে দিলাম। তো যাই হোক, আর হয়ে গেল। তোমরা দেখলে কি কি আছে ডিনারে। সো এইগুলোই তোমাদের থাকবে, আশা করি তোমরা দেখেছো। সকালবেলা তোমাদের লাঞ্চে কি কি আছে দেখালাম, ডিনারে এখন কি কি আছে সেটাও তোমাদের দেখিয়ে দিলাম, কাল ব্রেকফাস্টে কি কি থাকবে সেটাও তোমাদের দেখিয়ে দেবো। সো ব্রেকফাস্ট চলে এসছে, ব্রেকফাস্টে কি কি আছে দেখে নাও। লুচি আছে, ছোলার ডাল আছে, ছোলার ডাল মানে ঘুগনি আছে, অ্যান্ড আর কি আছে দেখো, 2টো রসগোল্লা আছে, এই 2টো বলছে, একটা রসগোল্লা আছে অ্যাকচুয়ালি ওর থেকে একটা নিয়ে নিয়েছে। আর তো এই হচ্ছে ব্রেকফাস্ট সকালে। সো গাইস তোমরা ভিডিওটা পুরো দেখলে আশা করি। আমি A to Z যেরকম বলেছিলাম তোমাদেরকে যে ফুল ডিটেলস দেবো অ্যাবাউট মৌসুনি আইল্যান্ড, তো আমি A to Z ফুল ডিটেলস তোমাদের দিয়ে দিয়েছি অলরেডি। ডিনার থেকে শুরু করে লাঞ্চ থেকে শুরু করে ব্রেকফাস্ট A to Z। আমাদের টোটাল ক্যাম্পে থাকতে 900 টাকা করে। আর এখানে তোমরা যদি বারবিকিউ করো, তোমাদের 1 কেজি বারবিকিউ প্রাইস পড়ে যাবে 500 টাকা। আর আমি সাজেস্ট করো আমাকে বারবিকিউটা নিও না, বিকজ কালকে আমাদের জন্য বারবিকিউটা প্রচণ্ড ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছিল, বিকজ প্রচণ্ড পুড়ে গেছিলো বারবিকিউটা। তো 100 টাকা লেগেছে হচ্ছে আমাদের বারবিকিউতে, 100 টাকা বলাটা বলুন 500 টাকা, আমরা 5 জন ছিলাম বলে আমাদের পার হেড 100 টাকা করে পড়েছে। আর তারপর আমরা এখানে যে আসলাম, এখানে যে এসেছি ওইটার ভাড়া লেগেছে 35 টাকা, তোমাদের যেরকম বলা আছে
যে আমাদের যে টোটো করে এসেছি সেখানে 35 টাকা ভাড়া লেগেছে, 10 টাকা ক্রস করতে লেগেছে ফেরি, আর যারা গাড়ি নিয়ে আসবে তাদের খরচা পড়ে যাবে 100 টাকা থেকে 150 টাকা, যেরকম যেরকম পার্কিং লট তাদের সেরকম প্রাইস 100 টাকা আর 150 রুপিস। এটা যে বলছে এটা ঘন্টায় না, এটা কিন্তু 24 আওয়ার্সের জন্য, পুরো একটা গোটা দিনের জন্য তোমরা 100 রুপিস বা 150 রুপিসের মধ্যে তোমরা পেয়ে যাবে পার্কিংয়ের জায়গা। সো বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো, অ্যান্ড অ্যাজ আমি তোমাদের যেরকম বলেছিলাম ফুল ডিটেলস দেবো, দিয়ে দিয়েছি। সো ভালো লাগলে সাবস্ক্রাইব করো, ভালো লাগেছে